আজকে খাবো বরিশালের খুব ঐতিহ্যবাহী একটা খাবার। যারা বরিশালে তারা আমার সাথে একমত হবেন, সেটা হলো এই যে চালের রুটি আর হলো দেশি মুরগি। এটা কিন্তু ফার্মের মুরগি দিয়ে খাইলে টেস্ট পাওয়া যাবে না। ফার্মের মুরগি হলে লেয়ার লাল মুরগি লাগবে অথবা দেশি মুরগি। এটা হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার। অনেকে এইটা রুটি বানায় সাথে সাথে খায়, বাট আমার একটু ডিফারেন্ট। এটাও আবার অনেকের পছন্দ। সেটা হলো রুটিটা একটু 2-4 ঘন্টা আগে বানাই রেখে একটু শক্ত শক্ত হবে, দেন ওইটা খাইতে হবে, তাহলে মানে আসল টেস্টটা পাওয়া যায়। তো আমার ওইভাবে পছন্দ। বিসমিল্লাহ। মুরগিটা রান্না শেষ। শান্তি। পছন্দের খাবার খাইতে যে কি শান্তি লাগে। এটা আমাদের বরিশালে এমনই মানে পপুলার খাবার যে কোনো গেস্ট আসলে তারে এক্সট্রা আপ্যায়ন করা হয় এটা দিয়ে। এই খাবারটা আমার এতই পছন্দ যে আমার মা যখন এগুলো বানাইতো আমার জন্য এক্সট্রা অনেকগুলো রুটি আলাদা করে রেখে দিত, অনেকটা বলতে গেলে লুকাইয়া, কারণ আমি 4-5 বার খাইতাম এটা। ভাই এই আল্লাহ চাল কিন্তু আমার মাই পাঠাইছে গ্রাম থেকে, গতকাল পাঠাইছে, আজকে আমরা খাচ্ছি। আল্লাহ চালের রুটি বানানো কিন্তু একটা আর্ট, এটা সবাই পারে না, নর্মাল রুটির মতো না। তো সেই দিকে আবার আমার বউ এক্সপার্ট, মাশাআল্লাহ। কে আসো কেন? লাস্ট ফিনিশিংটা হয়তো এরকম। বরিশালের কাছে এটা একটা আবেগ, বুঝছো, এই খাবারগুলো। আমার খাবার দেখে অনেক আসতে পারেন, কিন্তু সেইভাবে খাই দেখেন তখন লজ্জা হবে। নর্মালি খাই 2টা, সর্বোচ্চ 3-4টা খাওয়া যায় না, বাট এই রুটি আমি 10-15টাও খাইতে পারি। আজকে কয়টা খাইলাম? 8টা। তুমি কয়টা খাইছো? আমি 4টা খাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া।